আমায় একজন কমেন্ট করেছে আমি নাকি খুব চালাক। কিভাবে মানুষের থেকে নিতে হয় ভালো জানি। আসলেই কি আমি খুব চালাক নাকি বোকা? ঠিক করে ভাবো তো। তোমরা হয়তো জানো না বা জানো, যে বা যারা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে বা নিজেদের পরিচিত তৈরি করেছে, সবাই কিন্তু উপহার পায় তাদের ভালোবাসার মানুষদের কাছ থেকে। যারা যেমন তাদের জীবনযাপন করে, তারা তেমন গিফট পায় তাদের ভালোবাসার মানুষদের কাছ থেকে। আমি আমার সাধারণ পরিস্থিতি দেখাতেই অভ্যস্ত। আমি যেমন আমি তেমনটাই দেখাই, বরঞ্চ অনেক কম খারাপটাই দেখাই বা বলি। বর্তমানে আমার যেমন পরিস্থিতি বা অবস্থা, তার তুলনায়। বাদ দাও, সেটা বললে আবার কিছু মানুষ চলে আসবে আমায় কটূক্তি করতে। যাই হোক, যেটা বলেছিলাম, সবাই কিন্তু উপহার পায়। তবে আমি যতই নিত্য প্রয়োজনীয় জিনিস পাই, ভালোবেসে সবাই আমায় দেয়। কি কি গিফট পাই কেউ দেখায়? কাউকে দেখেছো? কিন্তু সবাই পায়। আমি চাইলে প্রমাণ দিতেও পারি, কম বেশি সবাই পায়। তবে আমি যেহেতু দেখাই আমি খারাপ, আমি লোভী, আমি গিফটের জন্য ন্যাকামি করি, আরও অনেক অনেক। তোমাদের এই সব কথার জোরে আমি কিন্তু এখন কাউকে আমার নাম্বার বা আমার অ্যাড্রেস দিই না। কেউ কিছু দিতে চাইলেও আমি কিন্তু নিতে চাই না। তারপরেও অনেকে আমায় কিছু দেবে, তার জন্য যেন তেনভাবে আমার অ্যাড্রেস, ফোন নম্বর এবং যোগাযোগ করে নেওয়ার ব্যবস্থা করে ফেলে। আমায় কিছু পাঠায়। আমি এখানে কি করব বলো? আর হ্যাঁ, তোমরা আমায় গালাগাল করো, যাই করো, কেউ কিছু দিলে আমি দেখাবো। আমি এতটাও অকৃতজ্ঞ হয়ে আত্মসাৎ করতে চাই না গোপনে। আজ দেখো, ফেসবুক থেকেই এক দিদিভাই আমাদের ভালোবেসে কত নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার ব্যবহার করার কয়েকটা জিনিসপত্র পাঠিয়েছেন। এই উপহারগুলির মধ্যে আমি তো অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি, যেগুলো বাস্তব জীবনে কখনো খোঁজ মেলে না বা আমি কখনো সেটা পাইনি। এই জিনিসপত্রের মধ্যে আমি তো দু একটা জিনিস, কি সেই জিনিসটা আমি আগে কখনো দেখিনি। যেমন ধরো আমার এই বা হাতে যেটা। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও। সত্যি এই সমস্ত মশলা আমি যখন রান্নাবান্না করতে যাই, সমস্ত প্রয়োজনীয় মশলাপত্র, আমি কখনো ভাবতে পারিনি যে ফেসবুক থেকেও আমি আমাদের এত ভালোবাসার মানুষ পাবো বা আমাদেরকে এত ভালোবাসা দেবে। আমি সত্যি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে এতটা কাছের হয়ে যাব এত সমস্ত মানুষের, আমি কখনো ভাবতে পারিনি। এই জিনিসপত্রগুলো আমাদের প্রতিদিন ব্যবহারের কাজে সত্যি অনেকটা প্রয়োজন বা অনেকটাই কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ সেই দিদিভাইকে আমাদের প্রয়োজনীয় এত সমস্ত জিনিসপত্র পাঠানোর জন্য। জানি এই ভালোবাসা জিনিসপত্রগুলো দেখালাম এই কারণে আরও অনেক কটূক্তি করা মানুষের অভাব পড়বে না, সেগুলো আমার কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবো। তবে আমি যতদূর বুঝি, ভালোবাসা বিলীন করে দিলে তাহলে আরও ভালোবাসা পাওয়া যায়। তাই যতই কটূক্তি করা মানুষ থাকুক না কেন, আমার ভালোবাসার মানুষরা অবশ্যই আমাদেরকে ভালোবেসেই যাবে।